আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। এখনও তালের মৌসুম চলছে, তো ভাবলাম তাল দিয়ে ভীষণ মজার একটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নিলাম তালের বিবিখানা পিঠা। আর এই পিঠাটা অসম্ভব মজার ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। এখানে 2টা ডিম নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে এই পিঠার টেস্ট এবং স্মেল ভীষণ সুন্দর হয়। এবার সব কিছুকে ভালো মতো আমি একটু বিট করে নেব। আর এগুলো বিট করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ ময়দা, এতে করে পিঠাটা একটু সফট হয়। আর এখন দিয়ে দিচ্ছি এখানে তাল রান্না করা প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ, এখানে দুধ আর নারকেল দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন হাফ কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর আধা কেজি দুধকে আমি একটু জাল করে ঘন করে নিয়ে সেই দুধটা একটু একটু করে মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। ব্যাটারটা কীরকম হবে আশা করছি দেখেই বুঝতে পারবেন। আর এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি, আর মোটামুটি এটা বেশ ভালোই ঘন হবে। আর এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিলাম হাফ কাপের মতো। এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এই পর্যায়ে একটা মোল্ড নিয়ে নিলাম। আর এখানে আমি একটু তেল নিয়ে ব্রাশ করে নেব। তো হাতের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি। যাদের বাসায় ব্রাশ থাকবে না তারা হাতের সাহায্যেই এভাবে করে নেবেন। তো তেলটা ভালো মতো লাগানো হয়ে গেলে আমি যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা এর ভেতরে ঢেলে দিচ্ছি। আর ঢালা হয়ে গেলে উপর থেকে কিছু নারকেল কোড়ানো ছড়িয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি প্রায় ভাপে রেখে দেব 1.5 ঘন্টার মতো, যেহেতু আমি একটু বেশি পরিমাণে পিঠাটা তৈরি করছি। আর আমি কিন্তু এটা আজকে রাইস কুকারে করছি না, যদিও পাতিলটা রাইস কুকারের, কিন্তু আমি এটা চুলাতেই করব। আর যখন মনে হবে যে পানি কমে গিয়েছে তো তখন পানি দেব। আর এভাবে আমি শলা দিয়ে বারবার চেক করে নিয়েছি পিঠাটা হয়েছে কিনা। আর আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো শেষ পর্যায়ে দেখলাম কাঠিটা ফ্রেশ এসেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পিঠাটা প্রথম অবস্থায় ফুলে থাকলেও পরে কিন্তু অনেকটাই চুপসে যায়, যেহেতু এটা পিঠা তাই কেকের সঙ্গে অবশ্যই মেলাতে যাবেন না। এখন একটু উপর থেকে নারকেল ছড়িয়ে দিচ্ছি, আর প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম কেটে। তো আমার আজকের আয়োজন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।